Hi everyone, Assalamu alaikum. This is Yasmin from Kashful's Kitchen. স্বাগত সবাইকে। আবার হাজির হয়ে গেলাম দারুণ মজার এক রেসিপি নিয়ে। অনেক অনেক বছর আগের কথা, যখন একটা সময় ছিল মাংস সংরক্ষণ করে রাখার কোনো ব্যবস্থা ছিল না, তখন মানুষ মাংসের শুটকি বানিয়ে রেখে রেখে খেত। ইদানিংকালের অনেক মানুষই জানে না যে মাংস কি করে ফ্রিজ ছাড়াও সংরক্ষণ করা যায়। অনেকে রোদে শুকিয়ে মাংসের শুটকি বানাতো, আবার অনেকে চুলায় দিয়েও মাংসের শুটকি বানাতো। আজ আমি দুইটা পদ্ধতিই দেখাবো কি করে আমার মা দাদুমণি মাংসের শুটকি বানাতো। আর এই মাংসের শুটকি খেতে এক কথায় বলা যায় অসাধারণ। যারা মাংসের শুটকি পছন্দ করেন, চাইলে তারা আজকের এই রেসিপিটা ফলো করতে পারেন, বানিয়ে সংরক্ষণও করে রাখতে পারেন। আমি এখানে নিয়েছি 2 কেজি হাড্ডি চর্বি ছাড়া গরুর সলিড মাংস। ছোট ছোট করে কেটে নিয়েছি, তাহলে মাংসগুলো তাড়াতাড়ি শুকিয়ে যাবে। প্রায় 2.5 লিটার পানি গরম হতে দিয়েছি। মাংসগুলোকে পরিষ্কার করে নিয়েছি। এখন পানিতে দিয়ে দিব 45 মিনিট থেকে 1 আওয়ারের জন্য। চুলার আঁচ হাই হিটেই থাকবে। 2 কেজি মাংসের জন্য 2 চা চামচ হলুদের গুঁড়া দিব। এতে করে মাংসের কালার সুন্দর হবে, তাছাড়া ফাঙ্গাস পড়বে না। সাথে দিব 4 টুকরা দারচিনি, 4টা এলাচ ছেঁচে দিব। গরম মশলা অপশনাল, আপনি চাইলে বাদ দিতেও পারেন, বা যে গরম মশলাগুলো আপনার কাছে ভালো লাগে সেগুলো সাথে দিতেও পারেন। আমি গরম মশলা দিতে পছন্দ করি, এতে করে খুব সুন্দর একটা অ্যারোমা ছড়ায় মাংস থেকে। আপনি চাইলে শুধু হলুদ দিয়েও সেদ্ধ করতে পারেন, এতে করে মাংসের স্বাদের কোনো সমস্যা হবে না। মাংসগুলো প্রায় 1 ঘন্টা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা স্ট্রেনারে ঢেলে নিব। আমি আজ রোদে শুকিয়ে বানাবো না, কারণ আমাদের এখানে বৃষ্টি হচ্ছে। আপনি চাইলে রোদে শুকিয়েও বানাতে পারেন। বড় সুই আর মোটা সুতায় গেঁথে মালার মতো করে অথবা গুনায় গেঁথে শুকাতে পারেন, বা কোনো ট্রেতে বিছিয়েও শুকাতে পারেন। তবে রোদে শুকালে সাবধানে শুকাতে হবে, পাখি বা বিড়াল খেতে পারে, ময়লাও পড়তে পারে, সেক্ষেত্রে নেট লাগিয়ে নিতে হবে। আমি কয়েকদিন আগে ট্রেতে বিছিয়ে রোদে শুকিয়েছিলাম। রোদে দিতে হয়েছে পুরা 3 দিন। ইটের মতো শক্ত হয়ে গিয়েছে এই 3 দিনে। যখন এমন ঝনঝন শব্দ হবে, তখন বুঝে নিতে হবে যে মাংসগুলো ভিতর পর্যন্ত শুকিয়ে গিয়েছে। এবার ঠান্ডা হলে কাচের বয়ামে রাখবো। 2-3 মাস পর পর 2-1 দিনের জন্য রোদে দিতে হবে। এভাবে প্রায় 1 বছর রেখে রেখে খেতে পারবেন। আর যখনই রান্না করবেন 2-3 ঘন্টা আগে ভিজিয়ে রাখবেন নর্মাল পানি দিয়ে। তারপর সেদ্ধ করে ছেঁচে আপনার পছন্দ মতো মশলা দিয়ে রান্না করে খেতে পারবেন এই অতি সুস্বাদু গরুর শুটকি। এই গরুর শুটকিতে কোনো তেল বা চর্বি নেই। আজ আমি কোনো ঝামেলা ছাড়া চুলায় বানিয়ে ফেলবো এই গরুর শুটকি। অনেক লো আঁচে ভাজবো 3 থেকে 4 দিন। প্রতিদিন প্রায় 1 ঘন্টা করে ভাজবো। এখানে 2 কেজি গরুর মাংস, তাই 2 টেবিল চামচ তেল দিব। চুলার আঁচ একদম লো থাকবে, পোড়া লাগানো যাবে না।
প্রতিদিন 1.5 ঘন্টা করে 3 দিন জাল দিয়েছি। এখন হয়ে গেছে গরুর শুটকিটা। এভাবে আপনারা খাসি বা ল্যামের মাংস দিয়েও শুটকি বানাতে পারেন। দেখেছেন কেমন ঝনঝন শব্দ হচ্ছে? ভেতরেও শুকিয়েছে শুটকিগুলো। এবার ঠান্ডা হলে বক্সে ভরে রেখে দিব নর্মাল ফ্রিজে। আপনি চাইলে ফ্রিজারেও সংরক্ষণ করতে পারেন প্রায় 1 বছর। রান্না করার আগে ভিজিয়ে রাখতে হবে 3-4 ঘন্টার জন্য। তারপর সেদ্ধ করে ছেঁচে নিয়ে রান্না করবেন আপনার পছন্দ মতো মশলা দিয়ে। সুস্বাদু এই গরুর শুটকি কী করে ভুনা করতে হয় তা নিয়ে আসছি পরবর্তী ভিডিওতে। আজ তাহলে এখানেই শেষ করছি। সবাই অনেক ভালো থাকবেন। Mom, keep looking when cooking. আল্লাহ হাফেজ।